যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, প্রতিদিন তো একই রকম সবজি খেতে ভালো লাগে না। আজকে সবজি ছাড়া দেখো দুটো আইটেম দেখাবো, খুব সহজ আর খুব সুন্দর খেতে। আগে দেখালাম, দেখলে একটুখানি তিল আর একটুখানি সর্ষে, এই দুটো সাদা তিল এটা বেটে রেখেছি, আর একটুখানি বেটে নিলাম সর্ষে। এরপর এই শুধু এই মাত্র দুটি মশলা দিয়ে দেখবে কত সুন্দর দুটি সবজি বানানো হবে, একদম আলাদা টাইপের। আর এই মসুর ডালটা ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা মতো হলো, ওটাকেও বেটে নেবো, তারপর পরে দেখাচ্ছি। এরপর প্রথমে দেখাচ্ছি, দেখো একটুখানি তেল দিয়েছি, আর যেটা দেখালাম ওটা কিন্তু বিলাতি আমড়াটাকে একটু নুন আর অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটা অল্প কষিয়ে নেব। এটা খুব বেশি টক নয়, আমাদের দেশি আমড়া থেকে এটা একটু টকটা কম, আর মাঝে মাঝে বেশ একটু টক টক জিনিস দিয়ে খেতে খুব ভালো লাগে। এরপর তিলটা একটু কষিয়ে নেবো ওর সঙ্গে। আর তিলটা কষানোর পরে একটুখানি তিলটা কষিয়ে ওতে ওই সেদ্ধ করা আমড়া আর ওই জল ওটাও দিয়ে দেবো একসঙ্গে। খুব সহজ, অথচ খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইমও লাগে না। আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলে রঙটা বেশ দেখতে ভালো লাগবে। তারপর ঢাকা দিয়ে অল্প একটু ফুটে যাবে, তারপরেই নামিয়ে নেব। এরপর দিয়ে দিলাম ওর থেকে একটু চিনি, একটু গুঁড়ও দিতে পারো যদি মন যায়। আমি এটা খুব কম টক, তাই একটুখানি চিনি দিয়ে দিলাম। দেখো আবারও ঢাকা দিয়ে আর একটুখানি ফুটে যাবে, তাহলেই হয়ে যাবে। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এরপর কেমন লাগছে এটা দেখতে, রঙটা ভালো লাগছে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলে বেশ একটা খুব সুন্দর সেন্ট আসবে কাঁচা লঙ্কা। এরপর এটা কমপ্লিট। পরিমাণ মতো নুন, একটু চিনি, একটু হলুদ আর অল্প একটু সর্ষে বাটা, ব্যাস আর কিছু না। দেখো এটা এখন তো গরম আছে, যখন ঠান্ডা হয়ে যাবে খাওয়ার সময় আরও ঘন হয়ে যাবে, খুব সুন্দর লাগে এটা খেতে, একবার বানিয়ে দেখবে। এরপর আরেকটা যে আইটেম দেখাচ্ছি, ওই যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আলুগুলো একটু ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নেবো। দেখো ঠিক এই সাইজে। এবার কড়াইয়ে দুটো রান্নায় কিন্তু খুব কম তেল, বেশি তেল লাগে না এতে। এরপর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুটা একটু কষিয়ে নেবো। আমি এটা শুধু 5 ফোড়নটাই দেখাচ্ছি, এটা একটু যদি রসুন দাও ওই তেলটাতে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এবার পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। নিরামিষ রান্না যদি হয়, আলু হোক যে কোনো সবজি হোক, একটু কষিয়ে নিলে কাঁচা গন্ধটা চলে গেলে বেশ ভালো লাগে। আর এতে সর্ষে, একটু চিনি, অল্প নুন আর একটুখানি হলুদ, এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দেখ খুব সহজে হয়ে যায়, অথচ প্রতিদিন যে সবজি আমরা খাই, ওই সবজিগুলো বাদ দিয়ে মাঝে মাঝে একটু আলাদা টাইপের হলে বেশ ভালো লাগে। মশলা ধোয়া জলটা দিয়ে আর একটু কষিয়ে নেবো। আর এতে একটু গরম জল করে রেখেছি, গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটেও যাবে আর স্বাদটাও বেশ ভালো হয়। বর্ষার সময় ঝিঙে, পটল, প্রতিদিন এগুলো খেতে খেতে যখন একঘেয়েমি চলে আসে, কোনো দিন সয়াবিন, কোনো দিন এরকম, একটু দিয়ে দিলাম কারি পাতা আর কাঁচা লঙ্কা।
ওই একঘেয়েমি সবজির হাত থেকে বাঁচতে মাঝে মাঝে বেশ ভালো লেগেছে। যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম দেখালাম, ওই ডালটা বেটে বড়া করে রেখেছিলাম। এরপর আলুগুলো সেদ্ধ হওয়ার পর এই বড়াগুলো দিয়ে দেবো, বাস আর একবার ফুটে উঠলে তাহলেই হয়ে যাবে। এটা একবার বানিয়ে দেখো, সবজি প্রতিদিন সবজির হাত থেকে বাঁচার জন্য এটা কিন্তু বেশ ভালো লাগে। আবার বড়া এইভাবে রেখে একটু মোটা মোটা আলু দিয়ে যদি জিরে আদা পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করো, সেটাও কিন্তু খুব ভালো লাগে, বেশ গায়ে গায়ে। এই বড়াটা দিয়ে অনেক রকম বানানো যায়, আবার এই বড়াটা দিয়ে টকও হয় খুব সুন্দর। দেখো এবার ঢাকা দিয়ে নামিয়ে নেবো। একবার হলেও তোমরা বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো এটা অবশ্যই জানাবে। ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে।